السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أكرمكم عند الله أتقاكم. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব মাকাসিদুল হাসানা লিল ইসলাম। ইসলামের উদ্দেশ্য মানবতাকে মুক্তি দেওয়া, মানুষের গোলামি থেকে আল্লাহর গোলামির দিকে মুক্ত করে আনা। ইসলাম পূর্ব যুগে তিন শ্রেণীর মানুষ সাধারণ মানুষদেরকে গোলাম বানিয়ে রেখেছিল। তিন প্রকারের মানুষেরা যোগ সাধস করে মিলেমিশে পৃথিবীর গোটা মানব জাতিকে নিজেদের দাস, নিজেদের গোলামে পরিণত করেছিল। ইসলাম এসে সেই দাসত্ব থেকে, গোলামীর শৃঙ্খল থেকে মুক্ত করেছে। এক নম্বর হচ্ছে আল হুকাম, শাসক গোষ্ঠী, একদল শাসক যারা নিজেদেরকে ভাবত আল্লাহ তাদের সৃষ্টি করেছেন শাসন করার জন্য, তারা স্রষ্টার কাছে অত্যন্ত প্রিয়, আর স্রষ্টাই তাদেরকে বাছাই করেছেন রাষ্ট্র পরিচালনা করার জন্য, শাসন করার জন্য। এখানে অন্যদের কোনো অধিকার নেই। এরকম ছিল ফেরাউনরা। কোরআন স্পষ্ট করে তাদের বিষয়গুলো উল্লেখ করেছে। وقال فرعون يا أيها الملأ ما علمت لكم من إله غيري। সূরা কসস 38 নম্বর আয়াত। ফেরাউন বলল, হে আমার জাতি, মা আলিমতু মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের আর কোনো প্রভু আছে, আর কোনো উপাস্য আছে, এটা আমার জানা নেই, আমি এটা বিশ্বাস করি না। এমনিভাবে সে নিজের প্রভুত্ব, নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য প্রমাণস্বরূপ পেশ করেছিল। কোরআন বলছে, ওয়ানাদা ফিরআউনু ফি কওমিহি, ফিরআউন তার জাতির সামনে ঘোষণা করলো, ইয়া কওমি আলাইসা লি মুলকু মিসরিন, এই যে মিশর, এই মিশরের রাজত্ব কি আমার নয়? আমার কথায় কি দেশ চলে না? ওয়াহাদিহিল আনহারু তাজরি মিন তাহতি, এই যে নীল নদ, এই যে খাল বিলগুলো আছে, এ তো আমার অধীনেই চলে। আফালা তুবসিরুন, তোমরা কি দেখতে পাচ্ছ না? এইভাবে জনগণকে সে বোকা বানানোর জন্য এই যুক্তিগুলো দাঁড় করাতো, দলিল পেশ করত। কোরআন বলছে সূরা ফজর
11 থেকে 13 নম্বর আয়াত, আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ। এই শাসকগুলো দেশে দেশে, শহরে নগরে তারা হাঙ্গামা তৈরি করেছে, সীমা লঙ্ঘন করেছে। ফাআকসারু ফিহাল ফাসাদ, তারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করেছে, অশান্তি সৃষ্টি করেছে। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের বেশি দিন সুযোগ দেন না। আমরা একটু পরে সে বিষয়গুলোতে আসব। এখন আমরা দেখাচ্ছি কিভাবে এই শাসক শ্রেণীর লোকেরা মানুষদের গোলাম বানিয়ে রাখত, মানুষদেরকে দামিয়ে রাখত। কোরআনের আরেক আয়াত সূরা কাহাফের 59 নম্বরে বলছেন, ওয়াতিলকাল কুরা আহলাকনাহুম লাম্মা যালামু ওয়াজআলনা লিমাহলিকিহিম মাওঈদা। ওয়াতিলকাল কুরা, ওই জনপদগুলো, আহলাকনাহুম লাম্মা যালামু, আমি তাদেরকে ধ্বংস করেছি যখন তারা জুলুম করেছে, অত্যাচার করেছে। ওয়াজআলনা লিমাহলিকিহিম মাওঈদা, আমি তাদের ধ্বংস করার জন্য একটা নির্দিষ্ট সময় নিয়েছি, কিছুদিন ঢিল দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কোরআনে কারিমে অসংখ্য আয়াত নাজিল করেছেন। মানুষের মধ্যে এরকম একদল লোক যারা নিজেদেরকে প্রভু বানিয়ে রেখেছে, স্রষ্টাই তাদেরকে সৃষ্টি করেছে নেতৃত্ব দেওয়ার জন্য, এটা বুঝাবার চেষ্টা করেছে। জুলুম অত্যাচার করার জন্য তারা নিজেদেরকে এভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। এরপরে আসলো আরেক গ্রুপ, এরা এই শাসকদেরই অধীনস্থ আরেকটা দল। এরা মনে করত ধর্মীয়ভাবে কর্তৃত্ব নেতৃত্ব দেওয়ার যোগ্যতা তাদের, তাদের সৃষ্টি করা হয়েছে সাধারণ মানুষদের গোলাম বানিয়ে রাখার জন্য ধর্মীয়ভাবে। এরা হচ্ছে ধর্মীয় নেতা। প্রথম ছিল কারা? শাসক। 2 নম্বর হচ্ছে কারা? এক শ্রেণীর ধর্মীয় গুরু, যাজক। এই সমস্ত লোকদের যারা, শাসকদের যারা সহযোগিতা করত, তারা নিজেদেরকে ভাবত আমরা তো হচ্ছে আল্লাহর সন্তান, আল্লাহর নাতিপুতি। যেমন খ্রিস্টান ইহুদিরা বলতো। কোরআন তাদের চিত্র তুলে ধরেছে সূরা মায়েদার 18 নম্বর আয়াতে, ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ। ইহুদি এবং খ্রিস্টানরা দাবি করলো, তারা বলতো আমরা হচ্ছে আল্লাহর সন্তান এবং আল্লাহর প্রিয় লোক, আস্থাভাজন। এটা কিভাবে? তার মানে হচ্ছে ঈসা আলাইহিস সালাম যেহেতু ওদের ধারণা মতে আল্লাহর পুত্র, খ্রিস্টানরা ওজায়ের আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে, আর তাদের অনুসারী হচ্ছে এরা, সেই হিসাবে তারা আল্লাহর নাতিপুতি। এই কারণে তারা দাবি করত নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু, আমরা হচ্ছে আল্লাহর সন্তান এবং আল্লাহর নাতিপুতি। ও আহিব্বাউহু, এবং তেজ্যপুত্র না, আল্লাহর প্রিয়, আল্লাহর আস্থাভাজন, আপনজন। এটা তারা দাবি করত। তারা এই জন্য বলতো আমরা যত অন্যায় করে অপরাধ করি, যেমন বর্তমান যুগের ইহুদিরাও, তারা বিশ্বাস করে যত অন্যায় করুন, ফিলিস্তিনিদের শিশুদেরকে, নারীদেরকে যত অত্যাচার করুন, আপনারা দেখেছেন ধর্ষণ করার পর্যন্ত কিভাবে ছবিগুলো ভাইরাল হচ্ছে। এটা তারা কেন করে? তারা তো আহলে কিতাব। কোরআন বলছে এই লোকগুলো ধর্মটাকে নিজেদের মতো তৈরি করে নিয়েছিল। কোরআন বলছে আকালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামান মা'দুদা, সূরা বাকারার 80 নম্বর আয়াত। তারা ভাবত, বিশ্বাস করত আমরা যতই অপরাধ করি আল্লাহ আমাদের অল্প কয়েকদিন শাস্তি দিবেন, তারপরে আমাদেরকে ছেড়ে দিবেন, কারণ আমরা যে আল্লাহর নাতি, আল্লাহর পুতি, আল্লাহর আপনজন, আমাদেরকে আল্লাহ দীর্ঘদিন শাস্তি দিবেন না। ওটা হচ্ছে সাধারণদের জন্য। এটা কোরআনের আরেক আয়াতে বলা আছে, সূরা আলে ইমরানের 24 নম্বর আয়াতে, যালিকা বিআন্নাহুম ক্বালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামান মা'দুদাত। নির্দিষ্ট কয়েকদিন পর্যন্ত আল্লাহ আমাদের শাস্তি দিবেন, এরপরে আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়ে জান্নাত দিবেন, কারণ আমরা যে আল্লাহর নাতিপুতি, আল্লাহর আপনজন। এ হচ্ছে এই শ্রেণীর লোকের। কোরআন বলছে
এই লোকগুলো নিজেদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়ে নিয়েছে। রব, সূরা তাওবার 31 নম্বর আয়াত, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি। এই প্রকারের লোকেরা, এই ধর্মীয় গুরু, ধর্মীয় যাজক, এই লোকগুলো নিজেদেরকে আল্লাহর পরিবর্তে রব এবং নিজেদেরকে রব বানিয়ে নিয়েছিল। আহবার এবং রুহবান, আহবার হচ্ছে বিজ্ঞ বড় বড় পণ্ডিত আলেমদেরকে আহবার বলা হতো, আর রুহবান হচ্ছে যারা দুনিয়া ত্যাগী পীর বুজুর্গ, আমাদের বর্তমান সময়ে যারা দাবি করে একেবারে তারা দুনিয়া ত্যাগী বুজুর্গ, যারা আল্লাহর ওলি, এই লোকগুলো খ্রিস্টানদের মধ্যে, ইহুদিদের মধ্যে যারা ছিল, আল্লাহ বলছেন এই লোকগুলোকে ওরা রব বানিয়ে নিয়েছিল। কিভাবে রব বানালো? কোরআন বলছে তারা রব বানিয়ে নিয়েছিল। এই হাদিসে আয়াতের ব্যাখ্যা আদি ইবনে হাতেম থেকে বর্ণিত আছে। তিনি যখন আল্লাহর নবীর কাছে আসলেন, মক্কা বিজয়ের পরে তিনি পালিয়ে গিয়েছিলেন, আল্লাহর নবী তার বোনের মাধ্যমে তাকে নিরাপত্তা দিলেন, তিনি ফিরে আসলেন। যখন আল্লাহর নবীর দরবারে আসলেন তখনও তার গলায় কুরুশ ঝুলছিল। এসে আল্লাহর নবীকে পড়তে শুনলেন এই আয়াত, সূরা তাওবার 31 নম্বর আয়াত, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি। ইহুদি খ্রিস্টানরা তাদের ধর্মীয় গুরুদেরকে, আলেমদেরকে, পীর মাশায়েখদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়ে নিয়েছে। আদি ইবনে হাতেম বাপের বেটা দাঁড়িয়ে বলল, না, আমরা রব বানাই নাই, আমি খ্রিস্টান আলেম, আমি ইহুদি কিতাব সম্পর্কে জানি, আমরা আমাদের আহবার রুহবানদেরকে, ধর্মীয় পণ্ডিতদেরকে রব বানাই নাই। তার মানে কোরআনের এই আয়াত সঠিক নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদি, তুমি আহলে কিতাবদের সম্পর্কে জানো, তোমাদের ধর্মীয় কিতাবে আছে একরকম, তোমাদের ধর্মীয় গুরুজন তারা বলছে আর এক রকম। তখন তোমরা আসমানের কিতাবের বাণীটা মানো নাকি ধর্মীয় গুরুদের কথা মানো? কয় না, গুরু যেরকম বলে ওইটাই মানি। বলে এটাই হচ্ছে রব বানানো, কারণ এই বিধানগুলো দেওয়ার মালিক কে? ইবাদত কেমনে করব, জিকির কেমনে করব, তাসবিহ তাহলিল কেমনে করব, এগুলো দেওয়ার মালিক কে? আল্লাহ। কিন্তু তোমরা সেগুলো মানো না, তোমরা মানো তোমাদের এক এক তরিকার পীর যেটা তৈরি করে দিয়েছে ওইটা মানো। এতে তো তাকেই রব বানানো হলো। আপনারা বর্তমানের সঙ্গে মেলাবেন, এটা শুধু কোরআন আগের যুগের কথা বলেছে তা না, আগের যুগের কথাগুলো কোরআন তুলে ধরেছে এজন্য যাতে করে এই উম্মত সেদিকে না যায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এটা, প্রত্যেকটা জিনিস আগের সাথে হুবহু মিলে যাচ্ছে। আমি এক এক করে দেখাবো, আগে বিষয়গুলো দেখাচ্ছি। এরপরে এই লোকগুলো নিজেদেরকে ধর্মীয় ঠিকাদার মনে করলো। তারা বলল, তুমি পাপী, তুমি আল্লাহর কাছে কোনো কিছু বললে আল্লাহ ডাইরেক্ট শুনবেন না, আল্লাহ সরাসরি শুনবেন না। সারা জীবন ঘুষ খেয়েছো, সুদ খেয়েছো, মদ খেয়েছো, এখন বুড়ো হয়ে গেছো, তওবা করে মসজিদে আসছো, এইভাবে আল্লাহকে ডাকলে আল্লাহকে পাওয়া যাবে না। তুমি একজন পীর বুজুর্গ ধরো, একজন ভণ্ড পীর ধরাই দেয়, দলিল দেয় কোরআনের আয়াত দিয়ে। কোরআনে আছে এটা, দেখুন শয়তান কি সুন্দর করে দলিল জানে। সূরা নিসার 64 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। তারা যদি, যখন তারা নিজের উপরে জুলুম করলো, অত্যাচার করলো, অসংখ্য পাপ করলো, বেশি পাপ করে ফেলেছে, তখন যদি তারা আপনার কাছে আসতো, জাউকা আপনার কাছে আসতো, ফাস্তাগফিরুল্লাহ তারা নিজেরাও ক্ষমা চাইতো, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল আর আপনি রাসূল আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা তাহলে তার অবশ্যই আল্লাহকে ক্ষমাশীল এবং দয়ালু পেত। তার মানে রাসূলের কাছে আসতে হবে, রাসূলের মাধ্যমে ইস্তেগফার করতে হবে, তুমি নিজে করলে চলবে না। এই আয়াতগুলো দিয়ে তারা দলিল পেশ করলো। আমাদের সমাজে এটা করে, বিভিন্ন ভণ্ড পীরদের দরবারে যাবেন, আপনাকে কোরআন খুলে দেখাবে, এই তো আল্লাহ বলেছেন, তুমি নিজে তওবা করলে চলবে না। অথচ এটার একটা প্রেক্ষাপট ভিন্ন আছে। মনে করুন আমাদের কমিশনার সাহেব সামনে বসে আছেন, এক লোক ধরুন ওনার সাথে আমার সাথে বেয়াদবি করলো, ওনার কাছে গিয়ে ক্ষমা চাইল, উনি বলবেন না, আগে তুমি যার কাছে বেয়াদবি করছো তার কাছে ক্ষমা চাও, এটাই তো নিয়ম।
বিষয়টা এখানে এরকম, আল্লাহর নবী একটা বিচার করেছেন, এক ইহুদি আর একজন মুসলিমের মধ্যে একটা মুআমালা ছিল। আল্লাহর নবী উভয় পক্ষের কথা শুনে ইহুদির পক্ষে রায় দিলেন, এরপর অনেক লম্বা ইতিহাস আছে। সেই বিচারটা আবার চিন্তা করলো যে ওমরের কাছে নিয়ে যায়, মুসলিম ব্যক্তি দাবি করলো, নিয়ে গেল। তখন আল্লাহ বলেছেন যে না, আর ক্ষমা নেই তার জন্য। তার করার কি ছিল? এই ক্ষেত্রে বলা হয়েছে সে নবীর সঙ্গে বেয়াদবি করেছে। এখন যদি সে সরাসরি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করবেন না। এখন তাকে ক্ষমা চাইতে হবে কার কাছে? আগে। এইটা হলো এই আয়াত, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, যখন তারা নিজেদের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, পাপ করেছে, জাউকা, আপনার কাছে এসে ক্ষমা চাইতো, কারণ আপনার সঙ্গে বেয়াদবি করেছে। জাউকা ফাস্তাগফারুল্লাহ, আল্লাহর কাছেও ক্ষমা চাইতে হবে, কারণ সে আল্লাহর রাসূলের সঙ্গে বেয়াদবি করেছে। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, রাসূল নিজে ক্ষমা করে দিয়ে তিনিও আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যে আমি মাফ করে দিয়েছি, আল্লাহ তুমি মাফ করে দাও। এরকম যদি হতো লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, এটা হচ্ছে। কিন্তু না, এরা এই দিকটা দেখলো না। অথচ কোরআনের প্রায় 100 আয়াত আছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই পোপতন্ত্র, এই পুরোহিততন্ত্র, এই যাজকতন্ত্র, এগুলো ভেঙ্গে দিয়ে পরিষ্কার বলেছে, ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ, যারা নিজের উপরে জুলুম করেছে, ওয়ামান ইয়ামাল সুআন, অন্যায় করেছে, অপরাধ করেছে, আও ইয়াজলিম নাফসাহু, নিজের উপরে জুলুম করেছে, যত অত্যাচার করেছো, পাপ করেছো, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, সরাসরি আল্লাহর কাছে ক্ষমা চাও। এখানে ভায়া মাধ্যম নাই, ওইটা একটা ভিন্ন বিষয় ছিল। আল্লাহ বলছেন সুম্মা ইস্তাগফিরিল্লাহ, এরপরে যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতো, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। কি সুন্দর আল্লাহ আরো আয়াতে বলেছেন, নাব্বি ইবাদি, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন, আমার বান্দাদেরকে জানিয়ে দিন, আন্নী আনাল গফুরুর রহিম, আমি ক্ষমাশীল, দয়াশীল। আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন, তারা যেন ভয় না পায়। একটা সন্তান যখন বাবার সঙ্গে, মায়ের সঙ্গে অন্যায় করে, কাছে আসতে ভয় পায়, সেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেন অভয় দিচ্ছেন, আসো আমি তোমার রব, নাব্বি ইবাদি, আমার বান্দাদেরকে জানিয়ে দিন, আন্নী আনাল গফুরুর রহিম, আমি তো ক্ষমাশীল, দয়ালু। আল্লাহ প্রতিবাদ করেছেন এই শাসক গোষ্ঠী নিজেরা নিজেদেরকে প্রভুত্ব কায়েম করে রাখে, আর এই যে যাজক গোষ্ঠী, ধর্মীয় আলেম এক শ্রেণীর, এদেরকে এরা পয়সাপাতি দেয়, সহযোগিতা করে, যাতে করে জনগণকে বুঝায় এই রাষ্ট্রপ্রধানরা হচ্ছেন আল্লাহর ছায়া, আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন দেশ শাসন করার জন্য, তোমরা তাদের আনুগত্য করবে। আবার ওদেরকে এরা সাহায্য করে অর্থ দিয়ে, সমর্থন দিয়ে। আর এই দুই গ্রুপ যদি বিপদে পড়ে, তখন আর এক শ্রেণীর এলিট ফ্যামিলির লোক আসে, এরা হচ্ছে ব্যবসায়ীরা, ধনীরা। আপনারা দেখেছেন বিগত জালিম শাহীর সময়, আমি তখন জেলে, কারাগারে, দেখলাম যে প্রথম তো শাসক গোষ্ঠীকে প্রতিষ্ঠা করার জন্য একদল আলেম কওমি জননী খেতাব দিলেন, আর একজনে তো জান্নাতের টিকিট দিয়ে দিলেন। কারা এরা? এরা ছোটখাটো কেউ না, ছোটখাটো আলেম না। একজনে তার সপক্ষে দলিল দেওয়ার জন্য, তাকে সমর্থন যোগাবার জন্য 1 লক্ষ আলেমের ফতোয়া নিয়ে একটা বই লিখে দিল। আপনারা কি মনে করেছেন এইগুলো নতুন কিছু? নতুন না, এগুলো যুগে যুগে এটাই হয়েছে। যখনই এই দুই দল বিপদে পড়ে, তখন তৃতীয় এক দল এগিয়ে আসে। যখন ব্যাংক খালি হয়ে গেছে, ব্যাংকে টাকা নাই, রাজকোষ খালি হয়ে গেছে, তখন ব্যবসায়ীদেরকে নিয়ে ওই যে চীন মৈত্রী সম্মেলন করলো। ব্যবসায়ীরা বলল বারবার দরকার, অমুকের সরকার বলে নাই, আমি তো জেলখানায় বসে পুরো দেখেছিলাম। কোরআন পরিষ্কার বলছে, যখন এই দুই দল বিপদে পড়ে, তখন আর এক দল লোক চলে আসে, তৃতীয় আর এক দল। তারা হচ্ছে ধনী শ্রেণীর লোকেরা, যারা মনে করে স্রষ্টা তাদেরকে সম্পদ দিয়েছেন, এটা তাদের কর্তৃত্ব করার জন্য তারাই ছড়ি ঘুরাবে। আপনারা জানেন বিগত সরকার মূলত এক পর্যায়ে যখন রাজকোষ খালি হয়ে গেছে, আর উপায় নাই,
তখন এই ব্যবসায়ীদের প্রতি এমনভাবে সে ঝুঁকে পড়েছিল, যার কারণে তার নেতা কর্মী পর্যন্ত বিভ্রান্ত হয়ে দল ছেড়ে তারা ঢিল দিয়েছিল। তার পতনের অন্যতম কারণ এটাও একটা, কারণ যুগে যুগে এই তিন শ্রেণীর লোকেরা মানুষকে গোলাম বানিয়ে রাখে। ইসলাম এখান থেকে মুক্তি দেওয়ার জন্য বলল না, শাসকের কোনো ক্ষমতা নেই, শাসক একমাত্র আল্লাহ। আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত। আল্লাহ হচ্ছেন ক্ষমতার মালিক, তোমাদের কোনো ক্ষমতা নেই। এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন যাজকদেরকে জানিয়ে দিলেন তোমাদের কোনো ক্ষমতা নেই। ওরা এমন করেছিল, আল্লাহর কিতাবকে পর্যন্ত বাক্সবন্দি করে রাখতো, আল্লাহর কিতাবকে গির্জায় বন্দি করে রাখতো, আটকে রাখতো, যাতে করে সাধারণ মানুষ ওই কিতাব ধরতে না পারে, ছুঁইতে না পারে, পড়তে না পারে। ব্রাহ্মণদেরটা তো আপনারা কাছেই থেকে আপনারা দেখতে পাচ্ছেন। এটাই ছিল খ্রিস্টানদের কাহিনী। এখনো খ্রিস্টানদের কাছে যান, আপনি সারা সপ্তাহে কি পাপ করেছেন, সপ্তাহের শেষে রবিবার গিয়ে গির্জায় গিয়ে বলবেন আমি এই সপ্তাহে এতগুলো পাপ করেছি, সে হিসাব করে একটা কাফারা দেবে, ভ্যাট ধরাই দেবে, আপনি ভ্যাট দিবেন, আপনার এক সপ্তাহ গুনাহ মাফ হয়ে গেছে। মজা। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য ইসলাম চায় এই শৃঙ্খলকে ভেঙে দেওয়ার জন্য, এই উপাস্যদেরকে ধ্বংস করার জন্য। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে কোনো কাগজে লিখে দেন নাই যাতে পোকায় নষ্ট করে ফেলে, কোনো কাঠের টুকরায় লিখে দেন নাই ঘুণ পোকায় খেয়ে ফেলে, কোনো পাথরের টুকরায় লিখে দেন নাই যাতে করে ধুলাবালু উপরে নষ্ট হয়ে যায়, অথবা বাক্সবন্দি করে পুরোহিতরা এটার একচ্ছত্র মালিকেরা দাবি করে জনগণকে গোলাম বানায়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, পরিষ্কার বলে দিয়েছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু হাফিজুন। আমি কোরআন নাজিল করেছি, আমি হেফাজত করব। কেমনে হেফাজত করবা? বাক্সবন্দি করে না, কাগজে করে না, আমি কোরআনকে হেফাজত করার জন্য আলা কলবিকা মানুষের কলবকে নির্বাচন করেছি। কিয়ামত পর্যন্ত কোরআনকে হাফেজ কোরআন ধারণ করবে, পোকা ঢুকবে না, ঘুনা পোকা খাবে না, কোনো নষ্ট হবে না, একচ্ছত্র কেউ বাক্সবন্দি করতে রাখবে না। এখানে গরিব ধনী আমির ফকির যে চাহে মাদ্রাসায় পড়ুক, কোরআন হেফজ করুক, তার মাধ্যমে কোরআন হেফজ করবো। হেফাজত করবেন কে? বুঝেছেন কোরআন কেমন হেফাজত করবে? এই কারণে কোরআনকে ধ্বংস করার জন্য যুগে যুগে চেষ্টা করা হয়েছে, পারে নাই। কারণ হচ্ছে এই, কোরআন হেফাজত করার জন্য এমন এক বাক্স আল্লাহ তৈরি করেছেন, যেই বাক্স ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বুঝাও যাবে না। আপনার সামনে লক্ষ লক্ষ কোরআন আছে, হাফেজ আছে, আপনি কোরআন জ্বালিয়ে দেন। ইংরেজরা যখন ভারতবর্ষ দখল করেছিল, এদেশের যারা ওই যে দরবারি আলেম, যেটা বলেছি খুব মাথায় রাখবেন, যুগে যুগে তিন শ্রেণীর লোকেরা ঐক্যবদ্ধ হয়ে তারপরে যোগ সাজস করে মানুষকে গোলাম বানায়। একদল মানুষকে বানায় সাধারণ মানুষ, এরা সাধারণ, আপনি আমি সাধারণ, ওনারা হচ্ছেন অসাধারণ। এই অসাধারণ লোকগুলো যারা, তারা যোগ সাজস করে গোলাম বানায়। ইংরেজরা যখন এই দেশ দখল করলো, তখনও কিছু দরবারি আলেম ছিল, তারা বলল যদি ভারতবর্ষে স্থায়ী হতে চাও তাহলে এই মাদ্রাসা মসজিদগুলো বন্ধ করতে হবে, আলেমদেরকে জবাই করতে হবে। যতদিন পর্যন্ত ভারতবর্ষে আলেম থাকবে, মাদ্রাসা মসজিদ সচল থাকবে, অতদিন পর্যন্ত তোমাদের নেতৃত্ব কর্তৃত্ব পাকাপোক্ত হবে না। এই কারণে ইংরেজরা, আপনারা ইতিহাস যারা জানেন, ইংরেজরা মুসলিমদের হত্যা করা শুরু করলো, মসজিদগুলো বন্ধ করে দিল, মাদ্রাসাগুলো পুড়িয়ে দিল। কোরআনে কারিমের ৩ লক্ষ কোরআনে কারিম দিল্লি শাহী মসজিদের চত্বরে পড়ানো হয়েছে। ওলামায়ে কেরামদেরকে জীবন্ত শুকুরের চামড়ার ভিতরে ঢুকিয়ে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে তারপর দৌড়ানো হয়েছে। ওলামায়ে কেরামদেরকে দিল্লির যতগুলো গাছ ছিল প্রত্যেকটা গাছের সঙ্গে সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছিল, যাতে করে মানুষরা দেখে ভয় পেয়ে যায়। এইভাবে আলেম ওলামা হত্যা করলো, কোরআন পুড়িয়ে দিল, মসজিদ বন্ধ করলো, মসজিদগুলোকে ঘোড়ার আস্তাবল বানানো। তারপরেও যখন ভারতবর্ষে ইংরেজ বিরোধী আন্দোলন দাবা নলের মতো ছড়িয়ে পড়লো, তখন দরবারি আলেমদেরকে আবার ডাকলো, তোমাদের পরামর্শ অনুযায়ী কোরআন পড়িয়েছি, তোমাদের পরামর্শ অনুযায়ী মাদ্রাসা বন্ধ করেছি, মসজিদ বন্ধ করে দিয়েছি, কেন এখনো ইংরেজ বিরোধী আন্দোলন দাবা নলের মতো ছড়িয়ে পড়ছে? ব্যাপারটা কি বলো?
এখন যারা দরবারি আলেম, যারা কাফিল উদ্দিন বেদাতির মতো লোক যারা ছিল, ওই যে বাইতুল মুকাররমের খতিবের মতো লোক যারা ছিল, এতদিন যারা নেমক হালালি করেছে, এখন তাদেরকে দরবারে ডেকে জিজ্ঞেস করা হলো, তোমাদের পরামর্শ সব করলাম, তারপরও কেন এরকম চতুর্দিক থেকে আবাবিল হয়ে আমাদেরকে ধেয়ে আসছে, গদিকাল তাসনাসকুদের কারণটা কি বলো? তখন ইংরেজদের দালালরা বলল, শোনো, তোমরা যেই কোরআন পড়িয়েছ ওটা কাগজের কোরআন পড়িয়েছ, তোমরা যেই মসজিদ বন্ধ করেছো, ইট আর পাথরের মসজিদ বন্ধ করেছো, তোমরা যেই মাদ্রাসা বন্ধ করেছো, ইট পাথরের মাদ্রাসা বন্ধ করেছো, জেনে রাখবে এই যে 12-13 বছরের বাচ্চাগুলো আছে, প্রত্যেকটা বাচ্চার ভিতরে এক একটা জীবন্ত কোরআন আছে। কিয়ামত পর্যন্ত এই কোরআনকে ধ্বংস করা সম্ভব নয়। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাজিল করেছি, কোরআন হেফাজত করব আমি নিজে। এই কোরআন হেফাজত করার জন্য আমি পাথরের টুকরা ব্যবহার করি নাই, কাগজের টুকরা ব্যবহার করি নাই, বাক্সবন্দি করে রাখি নাই, যাতে করে তোমাদের পীর ফকিররা, দরবারি আলেমরা এটাকে বন্দি করে ফন্দি আটতে পারে, একচ্ছত্র মালিকানা করতে পারে। কোরআন বলছে, কি সুন্দর কোরআন আপনার সঙ্গে সরাসরি কথা বলে। কোরআন কি বলে? সরাসরি কথা বলে। আমি এটা দেখেছি জেলখানাতে বসে। আমি যখন কল্পনা করেছি, আমাকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল, সম্পূর্ণ বিচ্ছিন্ন। রাত দেয় দিন আসে, দিন যায় রাত আসে, কোনো মানুষের সঙ্গে কথা বলা যাবে না, বছরকে বছর। এরকম মানুষ পাগল হয়ে যায়। ওরা মূলত আমাকে পাগল বানাবার জন্য চক্রান্ত করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিলেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জেলখানা থেকে বলেছিলেন, আল কোরআনু কালামুল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর বাণী, আল্লাহর কথা। আমি আল্লাহ কথা বলি মানুষের সঙ্গে। দেখো না কোরআন কিভাবে কথা বলে। কোন জায়গায় বলছে ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, তার মানে সমস্ত মানুষের সঙ্গে আল্লাহ সরাসরি কথা বলছে। সম্বোধন করে কাকে? ডাক দেয় কাকে? ইয়া আইয়ুহান নাস। আর নাস মানে সকল মানুষ, নাস মানে মানুষ, আলিফ লাম আসলে মানুষ, সকল, সমস্ত মানুষকে আল্লাহ কথা বলতেছেন। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদের সৃষ্টি করেছি একজন নারী একজন পুরুষের মাধ্যমে। তোমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, মানুষ হিসেবে তোমরা সকলেই সমান। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইল, আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে, বিভিন্ন শাখা উপশাখায় বিভক্ত করেছি। কেন করেছি? এটার জন্য কোনো মর্যাদা নাই, এটার জন্য কোনো শ্রেষ্ঠত্ব নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ধনীদের কোনো শ্রেষ্ঠত্ব নাই, শাসকদের কোনো শ্রেষ্ঠত্ব নাই, আর ওই তোমাদের যাজকদের কোনো শ্রেষ্ঠত্ব নাই। আমার কাছে আর একটা অভিজাত শ্রেণী আছে, একটা শ্রেষ্ঠের মাপকাঠি আছে, তা হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে সবচেয়ে বড় সম্মানিত সে, মর্যাদার দিকে সে, যে তোমাদের মধ্যে সবচেয়ে বড় মুত্তাকিন পরহেজগার। মাপকাঠি এটা। কোরআন এভাবে ঘোষণা করে, ইয়া আইয়ুহান নাস, যখন আন্নাস বলে আল্লাহ তাআলা সম্বোধন করেন, ডাক দেন, তার মানে হলো তিনি সমস্ত মানুষের সঙ্গে কথা বলছেন। এইবারে যখন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তার মানে হচ্ছে ঈমানদারদের সাথে আল্লাহ কথা বলছেন সরাসরি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোরআনের কয়েকশো আয়াত রয়েছে যাতে শুরু করেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তার মানে ঈমানদারের সঙ্গে আল্লাহ সরাসরি কথা বলছেন। আবার কখনো নবীর সঙ্গে কথা বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল, আপনার প্রতি যা নাযিল করেছি পৌঁছিয়ে দেন। ইয়া আইয়ুহার রাসূল ওয়া মা আরসালনা
আরসালনাকা, আপনাকে আমি প্রেরণ করেছি রাহমাতাল লিল আলামিন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী। কার সঙ্গে কথা হচ্ছে? নবীর সঙ্গে কথা হচ্ছে। নবীর সঙ্গে আল্লাহ কথা বলছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার মর্যাদা আমি সমুন্নত করেছি। নবীকে কেউ বলছে এই নবীর পুত্র সন্তান মারা গেছে, বলছে নবী তো নির্বংশ হয়ে গেছে, তার বংশে বাতি দেওয়ার কেউ থাকবে না। আল্লাহ তাআলা বলছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনি নির্বংশ নন, আপনাকে যারা নির্বংশ বলছে ওরাই বরং নির্বংশ হয়ে যাবে। নবীর চরিত্র নিয়ে কথা বলছে। আল্লাহ বলছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি তো মহান চরিত্র উপর প্রতিষ্ঠিত। নবীর উপরে কেউ মিথ্যা আরোপ করেছে, নবীকে বলছে পাগল। কোরআন বলছে মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনি কোনো পাগল নন, আপনি কোনো মাজনুন নন। ওয়ালা বিকাউলি শায়র ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, মন গড়া কথা সে বলে না। এরকম ভাবে আল্লাহর নবীর সঙ্গে আল্লাহ সরাসরি কথা বলছেন কোরআন, কোনো ভায়া মাধ্যম নেই। এইবারে রইলেন আপনারা, আমরা যারা সাধারণ, এরা ছিল অসাধারণ শাসক, যাজক, আর কি হ্যাঁ ধনী ব্যবসায়ীরা। বিপদে পড়লে এদের কাছে টাকার জন্য যায়, আর এরাও তখন নমিনেশন চায় যে আমাদেরকে নমিনেশন দাও, আমাদের ছাড়া দেশ চলবে না, আমরা অর্থায়ন করি। এখন এর সঙ্গে যুক্ত হয়েছে একটা মিডিয়া, এটাও আর একটা এলিট শ্রেণীর জিনিস। যুগে যুগে ছিল তিনটা, এখন যুক্ত হয়েছে কয়টা? চারটা। মনে রাখবেন এই চার শ্রেণীর লোকেরা নিজেদেরকে অভিজাত মনে করে, এলিট মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন অভিজাতের বিরুদ্ধে, এলিটের বিরুদ্ধে মানুষকে, সব মানুষকে সমান করে দিয়েছেন। আল্লাহর কাছে মর্যাদা নির্ণয় হয় তাকওয়ার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? এইবারে আপনাদের সঙ্গে আল্লাহ কথা বলবেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব, হে নবী আপনাকে যখন লোকেরা জিজ্ঞেস করে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, ফাইন্নী কারীব, আমি তো বান্দার কাছেই রয়েছি। কোরআনের একটা নিয়ম আছে, এইরকম কিছু আয়াত আছে যেখানে আল্লাহ তাআলা বলছেন আপনাকে এইভাবে জিজ্ঞেস করলে আপনি বলবেন। এটা হলো কি? আপনি বলবেন। আমি কয়েকটা আয়াত দেখাচ্ছি, কোরআনে আয়াত। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, হে নবী আপনাকে লোকেরা চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করবে, নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করবে। কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, আপনি বলুন এটা হচ্ছে মানুষের সময় নির্ধারণ করার জন্য একটা চিরস্থায়ী ক্যালেন্ডার চাঁদ, আপনি বলুন। আবার প্রশ্ন হচ্ছে ইয়াসআলুনাকা আনির রূহ, হে নবী আপনাকে লোকেরা জিজ্ঞাসা করবে রূহ সম্পর্কে। রূহ কি জিনিস? কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি বলুন রূহটা আল্লাহর একটা আদেশ, আল্লাহ একটা কমান্ড দিয়ে রেখেছেন। কমান্ড, আদেশ, যতক্ষণ পর্যন্ত আদেশ থাকবে অতক্ষণ পর্যন্ত কাজ করবে। আদেশটা চলে গেছে, তোমার হাত থাকবে, পা থাকবে, চোখ থাকবে, কান থাকবে, নাক থাকবে, সব কিছু থাকবে, কিন্তু তোমার ওই আদেশটা নেই, আল্লাহর আদেশ নেই। রূহ সম্পর্কে জিজ্ঞেস করলে আপনি বলুন, সবগুলো আপনি বলুন। এমনিভাবে বলতে বলতে এক সময় বলা হলো ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, আপনাকে যদি আমার সম্পর্কে জিজ্ঞেস করে তাহলে বলা উচিত ছিল আপনি বলে দিন, আপনি বলুন না, এইখানে আপনি নাই। আল্লাহ সরাসরি বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, যখন আমার বান্দারা আপনাকে জিজ্ঞেস করবে আমার সম্পর্কে, ফাইন্নী কারীব, আমি তো বান্দার কাছেই আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, বান্দার ডাকে আমি তখনই সাড়া দেই যখন সে ডাক দেয়। সাড়া দেই আগে, ডাক দেই পরে। কোরআনের ভাষা দেখবেন, উজিবু, আমি সাড়া দেই, দাওয়াতাদ দাঈ, আহ্বানকারীর আহ্বানে, ইযা দাআনি, যখন সে ডাক দেয়। ইযা দাআনিটা পরে। এটা এরকমই যেমন ওই যে ভাত পাকানো, ধপ্পরাইয়া পড়া। আসলে কি ধপ্পরাই পড়ে না পরে ধপ্পরায়? ভাত পাকায় না চাল পাকায়? তা আগে বলে কেন? এটা ভুল না, এটাকে বলা হয় মাজাজে মায়াউল, মানে এখনই কাজটা হয়ে যাবে, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। এইটা বোঝানোর জন্য এটা ভাষার একটা অলংকার, সৌন্দর্য। কোরআন এই ভাষা ব্যবহার করেছে।
আল্লাহ বলছেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমার সম্পর্কে, ফাইন্নি করিব, আমি বান্দার কাছেই আছি। আপনার ভায়া মাধ্যম দরকার নেই, কোনো মানুষের ভায়া মাধ্যম দরকার নেই, কোনো যাজকের ভায়া মাধ্যম দরকার নেই, আমি সরাসরি বান্দার কথা শুনি। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি বান্দার গর্দানের শাহরগের চেয়েও কাছে আছি। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, ওই সমস্ত লোকদেরকে জানিয়ে দিন, ইবাদি আমার বান্দাদেরকে জানিয়ে দিন কি মায়ার ডাক। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে জানিয়ে দিন, আমার গোলামদেরকে, আমার দাসদেরকে জানিয়ে দিন, আমার গোলাম আমার দাস, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের উপরে জুলুম করেছে, পাপ করেছে, গুনাহ করতে করতে অনেক দূরে চলে গেছে, আপনি তাদেরকে বলে দিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি সমস্ত গুনাহ ক্ষমা করে দেব, ক্ষমা করার মালিক কে? এখানে কোনো ভায়া নেই, কোনো মাধ্যম নেই, সমস্ত কিছুর থেকে মুক্তি করে, মানুষকে মুক্ত করে, সমস্ত গোলামদের গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলামিতে লিপ্ত করার জন্যই নবীদের আগমন। যুগে যুগে সব নবীরা এই কাজই করেছেন, কিন্তু অন্য অন্য নবীদের কিতাবগুলো বিকৃত হয়ে গেছে, লোকেরা পরিবর্তন করতে পেরেছে, কিন্তু আমাদের কোরআনকে এইভাবে বাক্সবন্দি করে রাখার সুযোগ নেই। এটাই বলেছিলাম, কেন কোরআনের সঙ্গে অন্যদের পার্থক্য? অন্যগুলো চিরস্থায়ী নয়, সেই জন্য এরকম হেফাজত করা হয় নাই। কোরআন চিরস্থায়ী। কোরআনকেও যদি কেউ কুক্ষিগত করতে পারে, কোরআনকেও যদি কোনো বিশেষ কোনো গোত্র, বিশেষ কোনো শ্রেণীর লোকেরা আপন করে নিতে পারে, তাহলে তারা আবার যোগসাজশ করে লোকদের সাথে মিলেমিশে মানুষকে গোলাম বানাবে, দাসে পরিণত করবে। সেজন্য কোরআন বলছে না, এটাকে আমি বাক্সবন্দি করে দিব না, পাথরে লিখে দিব না, কাঠে লিখে দেব না, কাগজে লিখে দেব না, আমি এই কোরআনকে আলা কালবিকা, মুমিনের কলবের মধ্যে লিখে দিয়েছি। যে কেহ চায় মুখস্থ করবে, হাফেজে কোরআন হবে, আমি তার মাধ্যমে কোরআনকে সংরক্ষণ করব। এই জন্য দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, বারবার আমি কথাটা বলি, আল্লাহর নবী সাহাবীদেরকে জিজ্ঞেস করেছিলেন, কিয়ামতের মাঠে আমাকেও জিজ্ঞেস করা হবে, আমার সম্পর্কে প্রশ্ন করা হবে, আমি আমার দায়িত্ব ঠিকমতো পৌঁছিয়েছিলাম কিনা, কি বলবে তোমরা? আমার প্রতি দায়িত্ব ছিল। ইয়া আইয়ুহার রাসূল, কি সুন্দর ডাক, সরাসরি রাসূলকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাজিল হয়েছে আপনি সবগুলো পৌঁছিয়ে দিন। কে বলছেন? কাকে বলছেন? আল্লাহর রাসূলকে আল্লাহর নির্দেশ মানেন নাই? যদি এটা মেনেই থাকেন, তাহলে ওই যে ইহুদি খ্রিস্টানদের দালাল যারা এখন রয়ে গেছে, আপনাদের সমাজে পীর বুজুর্গ হয়ে বসে আছে, সেই শ্রেণী এখনো বলে 90,000 কালাম, 30,000 জাহের আর 60,000 বাতেন, সেইগুলো ওনারা পেয়েছেন ইহুদি খ্রিস্টানদের সেই আর সেই পুরোহিত, সেই পোপতন্ত্রকে জিয়ে রাখার জন্য, মানুষকে গোলামি বানার জন্য ইসলামের ভিতরে সেই পুরোহিত প্রথা, পোপতন্ত্র ঢুকবার চেষ্টা করা হয়েছে। আল্লাহ নবী সেজন্য জিজ্ঞেস করেছেন, ও আমার সাহাবীরা বলো, আলা হাল বাল্লাগতু, আমি কি পৌঁছিয়েছি, আমি কি পৌঁছিয়েছি? আল্লাহর নবীর প্রশ্ন শুনে সাহাবায়ে কেরাম কি বলেছিলেন? না, আপনি অর্ধেক পৌঁছেছেন, 30,000 পৌঁছেছেন। তওবা করো মুসলমান, এই সমস্ত ভণ্ডদের খপ্পরে যারা পড়ে ঈমান হারা হয়েছে, তওবা করো। ইসলামে কোনো পুরোহিততন্ত্র নেই, ইসলামে কোনো এইরকম ভাবে কোনো শাসকদের গোলামি করতে হবে, কোনো ধর্মীয় গুরুর গোলামি করতে হবে, এ সমস্ত নেই। হ্যাঁ, ওলামায়ে কেরামরা কোরআন হাদিসের কথা শোনাবেন, কিন্তু গোলামি করব কার? গোলামি করব কার? সরাসরি না ভায়া মাধ্যমে? কোনো ভায়া মাধ্যম নেই। এটাই ছিল গোলাম বানানো। কোরআন প্রতিবাদ করেছে,
আল্লাহর নবী প্রশ্ন করলেন, সাহাবায়ে কেরাম কি বললেন শুনুন, নাম কাদ বাল্লাগতার রিসালা ওয়া আদাইতাল আমানা ওয়া নাসাহাতাল উম্মাহ, আপনি সব কিছু ঠিকমতো পৌঁছিয়েছেন, আল্লাহর দেওয়া আমানত আপনি ঠিকমতো আদায় করেছেন, কোনো কিছু গোপন করেন নাই, ঠিকমতো পৌঁছিয়েছেন। এইবার আল্লাহর নবী আকাশের দিকে ইঙ্গিত করে বলছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষ্য থাকো, আল্লাহ তুমি সাক্ষ্য থাকো, আল্লাহ তুমি সাক্ষ্য থাকো, আমার উম্মত সাক্ষী দিচ্ছে আমি ঠিকমতো পৌঁছিয়েছি। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন যেন এই অনুষ্ঠানটাকে চিরস্মরণীয় করে রাখার জন্য, যেন সিলমোহর করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করে দিলেন। কি সুন্দর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মুকাম্মাল করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম, পরিপূর্ণ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত কোনো পীর পুরোহিত আর কোনো খাজা বাবা গাজা বাবার পক্ষে সম্ভব নয় ইসলামে নতুন কিছু ঢুকানো যাবে। আমি প্রায় উদাহরণ দিয়ে থাকি, এই মসজিদ মনে করেন সব কাজ শেষ হয়ে গেছে, এখন একজনের স্বর্ণের ইট নিয়ে আসলো অথবা হীরকের ইট নিয়ে আসলো, এক জায়গায় লাগান যাবে? আমাদের কমিশনার সাহেব বলবে যে না, আমার মসজিদের কাজ পূর্ণ হয়ে গেছে, এটা লাগানো সম্ভব নয়। ওই ছেলে বলল, দেখুন আপনি কি করে জানবেন এই ইটের দাম কি? একটা স্বর্ণের ইটের মূল্য এত বেশি, এই গোটা মসজিদের চেয়ে বেশি, এত সুন্দর একটা ইট কেন লাগাবেন না? আমার মসজিদের কাজ পূর্ণ হয়ে গেছে, এখন লাগাতে হলে কি করতে হবে? এক ইট পরিমাণ ভাঙতে হবে, তারপরে লাগানো সম্ভব। ও মুসলমান, ভালো করে শুনে রাখো, আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি আমার নবীর মাধ্যমে আমার দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। আগে এক এক সময় এক এক নবী এক এক কাজ করে গেছেন। ওই যে বিল্ডিং যখন তৈরি হয় দেখেছেন, কয়েকদিন দেখছেন ওই যারা কি করে বল্লিগারে যারা, আমি প্রথমে একটা কাজ করতেছি এক জায়গাতে, তো প্রথমে দেখলাম মিস্ত্রি একদল আসলো, ওদের আর খুঁজে পাচ্ছি না। কেন? প্রথম তো মনে করেছি এরাই কাজ করবে, ওদেরকে কলা টলা খাওয়ালাম রাত্রে গিয়ে, দেখি পরের দিন নাই, নতুন গ্রুপ। কারণ ওই গ্রুপের কাজ ছিল এই বল্লিগারা পর্যন্ত, ওরা চলে গেছে। আসলো আর এক গ্রুপ, এদের কাজ হলো বেস তৈরি করা। আসলো আর এক গ্রুপ, রড বান্দার গ্রুপ, ওরা চলে গেছে। একের পর এক গ্রুপ আসে, আর এক গ্রুপ চলে যায়। এমনি ভাবে যেতে যেতে দেখলাম যে শেষ পর্যন্ত আসলো কারা? এবারে যারা পলেস্টার কি করে, যে কি বলে যে সাইকেল আর রং করে যারা, এরা আসলো, দরজা জমা এরা আসলো, এক এক গ্রুপ যাচ্ছে। আমার তখন মনে পড়লো, আল্লাহু আকবার, নূহ আলাইহিস সালাম আসলেন, একটা কাজ করে গেলেন, একটা কাজ করে গেলেন। দাউদ আসলেন, এক কাজ করে গেছেন। ঈসা আলাইহিস সালাম আসছেন, এক কাজ করে গেছেন। মিস্ত্রি আসতেছে, পরিবর্তন হচ্ছে, পৃথিবী তৈরি করছে, এক এক অংশে এক একজন আবাদ করছে। যখন যা প্রয়োজন সেই যোগ্যতা দিয়ে এক একজন নবীকে প্রেরণ করেছেন। সব কাজ শেষ হয়ে গেছে, সর্বশেষ নবী আসছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ইসলামের বিল্ডিং পূর্ণ হয়ে গেছে। এরপরে আর কোনো মিস্ত্রি নাই, এরপরে আর কোনো রাজমিস্ত্রি নাই, এরপরে কাঠ মিস্ত্রি নাই, এরপরে দরজা জানালা মিস্ত্রি নাই, এরপরে কোনো কেউ নেই, একমাত্র আছেন কে? আল্লাহ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহর নবীর মাধ্যমে দিন পূর্ণ করে আল্লাহ নবী চলে গেছেন। ও মুসলমান, স্পষ্ট হয়ে যাও, আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ তাআলা যেই দিনকে পূর্ণ করেছেন, যেই দিনকে মুকাম্মাল করেছেন, সেই দিনের মধ্যে আর নতুন কিছু ঢুকাবার সুযোগ আছে? ঢুকাইলে সেটা কি হবে? বেদাত। আপনি দেখবেন বেদাতিরা সুন্দর করে বুঝায় অসুবিধা কি, ভালো জিনিস। আমিও তো বলি অসুবিধা কি, স্বর্ণের ইট ভালো জিনিস, হীরকের ইট ভালো জিনিস, এক জায়গায় লাগাও, লাগাইলে বিল্ডিং ভাঙতে হবে। ঠিক তেমনি ভাবে তোমার যত বড় সুন্দর কাজ হোক না কেন, আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ তাআলা প্রত্যেকটা ইবাদত কি করে করতে হবে শিখিয়েছেন, আল্লাহর নবীর মাধ্যমে পূর্ণ হয়ে গেছে। এরপরে আর কারো কোনো কাজ করা দরকার নেই, মেরামত করা দরকার নেই, সব বাতিল হয়ে গেছে। এই জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় খাতামুন নবীয়িন। কি বলা হয়? খাতামুন নবীয়িন, সর্বশেষ নবী। অন্যান্য নবীদের ঈমান ছিল একটা, সেই নবী রাসূল এই বলে সাক্ষ্য দেওয়া। ও মুসলমান, তোমার জন্য সাক্ষী দুইটা। কয়টা সাক্ষী? কোরআন বলছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন।
তোমাদের নবী শুধু রসুল না, একদিকে যেমন বিশ্বাস করতে হবে তিনি আল্লাহর রাসূল, ঠিক তেমনি ভাবে আরেকটা বিশ্বাস করতে হবে তিনি খাতামুন নবীর, সর্বশেষ নবী। চুনকাম হয়ে গেছে, বিল্ডিং এর রঙের কাজ হয়ে গেছে, এবারে সর্বশেষ মিস্ত্রি চলে গেছে, এখন আর মিস্ত্রি কাজ নেই। এরপরে যদি কোনো মিস্ত্রি আসে, সেই মিস্ত্রি আর ওই বিল্ডিং ঢোকার সুযোগ পাবে না। এটাই খাতামুন নবীন। আপনাদেরকে দাওয়াত দিচ্ছে এই মাসের 15 তারিখে সোহরাওয়ার্দী উদ্যানে সারা দেশে ওলামায়ে কেরামদের উদ্যোগে, বিশেষ করে এটার পিছনে মেহনত করছেন শাইখে মধুপুরী আল্লামা আব্দুল হালিম হাফিজাহুল্লাহ তাআলা। ওনার আহ্বানে এখানে পাকিস্তানের বর্তমান বিশ্বের বড় আলেম মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহ তাআলা আসবেন ইনশাআল্লাহ। দেওবন্দের মুহতামিম সাহেব আসবেন, বিশ্বের অনেক বড় বড় ওলামায়ে কেরাম আসবেন। আপনারা সেখানে যাবেন, এই বড় বড় সম্মেলনগুলো থাকবেন, ঈমান তাজা করবেন। কেবল বাপদাদার যুগ থেকে শুনে আসছেন, আর ওই বাপদাদা পূজা করবেন। কিয়ামতের মাঠে বাপদাদা দোহাই দিয়ে চলতে পারবেন না। মরার সঙ্গে সঙ্গে প্রশ্ন আসবে, মান রব্বুকা, কে তোর রব ছিল, কার হুকুম মেনেছিস, কোন খাজা বাবা, কোন গাজা বাবা, কোন ল্যাংটা বাবা, কোন শাসক, কোন যাজক, কার হুকুম মেনেছো বলো। মান রব্বুকা আমার দিনুকা, তোমার দিন ছিল কি, তুমি কি ধর্ম নিরপেক্ষ ছিলে, না সেকুলার ছিলে, না রাজতন্ত্র করতে, না গণতন্ত্র করতে, সব বা দিন আর ইসলাম বলতে হবে। আমান হাজার রসুল, কার তরিকায় চলেছ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই জন্য আজকে আমি আলোচনা করেছি, যুগে যুগে মানুষকে গোলাম বানিয়ে রেখেছে, দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছিল 3 শ্রেণীর মানুষেরা যোগ সাজস করে। এক প্রকার হচ্ছে শাসক গোষ্ঠী, যারা মনে করত স্রষ্টা তাদেরকে শাসন করার জন্যই সৃষ্টি করেছে। দ্বিতীয় নাম্বার ছিল ধর্মীয় যাজক এবং কতগুলো সেই শাসকদের 5টা গোলাম, যারা নিজেদেরকে মনে করত তারা স্রষ্টার পক্ষ থেকে নাতিপুতি হয়ে আগমন করেছে, তাদের শরিয়া পরিবর্তন করার অধিকার আছে, তারা ঠিকাদারি নিয়েছে আল্লাহর কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর 3 নম্বর হচ্ছে এই 2টা দলে একজন অপরজনের সহযোগিতা নাই। 3 নম্বর দল হচ্ছে ব্যবসায়ীরা। এই ব্যবসায়ীরা ধনীরা, এদেরও সহযোগিতা প্রয়োজন, কারণ এরাও জনগণকে, সাধারণ জনগণ, এই 3 শ্রেণীর বাইরে যারা, তারা সাধারণ জনগণ। এই সাধারণ জনগণকে কাজে লাগাবার জন্য শ্রমিকদেরকে কাজে লাগায়, ঠিকমতো বেতন দেয় না, যাতে শ্রমিকরা আন্দোলন করতে না পারে, ঠ্যাঙ্গানোর প্রয়োজন, তখন শাসকদের কাছে যায় পুলিশের জন্য, আর যাজকদের কাছে যায় ধর্মীয় লোকদের পরামর্শ চাওয়ার জন্য, হুজুরে ফতোয়া দেয়। হ্যাঁ, মালিকদের কথা শোনা দরকার, এটা তোমাদের নেয়ামত এখান থেকে আসে, ঠিক আছে, শ্রমিকদের কথা শুনতে হবে। কিন্তু মনে রাখবেন, এই যুগে যুগে 3 শ্রেণীর লোকেরা যোগ সাজস করে মানুষকে সাধারণ বানিয়ে তাদেরকে গোলাম বানিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম দিয়েছেন এই 3 শ্রেণীর, এলিট শ্রেণীর, অভিজাত শ্রেণীর মানুষের শৃঙ্খল থেকে মুক্ত করে, গোলামির থেকে মুক্ত করে, দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর গোলামি করার জন্য। মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই, মানুষ সব আল্লাহর কাছে সমান। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সে যে তোমাদের মধ্যে বেশি মুত্তাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহর দ্বীনকে সঠিকভাবে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। যারা সুন্নাত পড়েন